হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি সকলে ভালো আছে এবং সকলের পড়াশোনা খুবই ভালো চলছে। তো দেখো, আজকে যে সুপ্রিম কোর্টে যে জাজমেন্ট, সেটি সম্বন্ধে আশা করি তোমরা সকলেই অবগত এবং অনেকেই হয়তো ইউটিউব চ্যানেল বা কোনো ফেসবুক পেজে আশা করি দেখে নিয়েছো। তো তবুও আমি তোমাদের একটু ডিটেলসে জানানোর চেষ্টা করছি। দেখো, এই যে পিটিশনটা, সেটার মেইন কারণ কিন্তু কী ছিল, যে আমাদের 2016 সালের যে রিক্রুটমেন্ট প্রসিডিওরের যে নোটিফিকেশনের যে ইলিজিবল বা ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং 2025 সালের যে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেই বিষয়ে। তো দেখো, 2016 সালের যে অ্যাসেনশিয়াল কোয়ালিফিকেশান সেটির মধ্যে কী উল্লেখ রয়েছে এবং 2025 সালের যে অ্যাসেনশিয়াল কোয়ালিফিকেশান সেটির মধ্যে কী রয়েছে সেটি সম্বন্ধে আমরা একটু দেখে নিই। দেখো, আমাদের এটা 2016 সালের কলকাতা গ্যাজেট, এবং দেখো এখানে যে অ্যাসেনশিয়াল কোয়ালিফিকেশান সেটি পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে যে 9-10 যে টিজিটি যে টিচার রিক্রুটমেন্ট, সেটিতে কোয়ালিফিকেশান কী লাগবে, গ্রাজুয়েট অর পোস্ট গ্রাজুয়েট ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি উইথ অ্যাটলিস্ট 50% মার্কস ইন আইদার গ্রাজুয়েশন অর পোস্ট গ্রাজুয়েশন অ্যান্ড ব্যাচেলর অফ এডুকেশন ফ্রম ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন রিকগনাইজ ইনস্টিটিউশন। আচ্ছা, অর দিয়ে দেখো এখানে কি বলা আছে, গ্রাজুয়েট অর পোস্ট গ্রাজুয়েট ফ্রম recognized university with at least 45% marks in either graduation or post graduation or its equivalent and bachelor of education be it from national council for teacher education recognized institution। ওকে, তো আর এটা আরেকটা কোয়ালিফিকেশন রয়েছে। তো এই ছিল আমাদের হচ্ছিল আগের বছরের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটি। এবং এবার আমরা দেখি আমাদের 2025 সালের যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনে কী উল্লেখ আছে। দেখো দেখো এলিজিবিলিটি, আমাদের এবছরের এলিজিবিলিটি, এডুকেশনাল কোয়ালিফিকেশান ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশান ফর সিলেকশন অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ফর 9-10 ক্লাসেস ইন স্কুল। দেখো, এডুকেশনাল কোয়ালিফিকেশান ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশান graduate or postgraduate from a recognized university with at least 50% marks in either graduation or post graduation or its equivalent and bachelor of education be it from a national council for teacher training recognized institution। রিল্যাক্সেশন দেখো কি বলছে, যে রিল্যাক্সেশন অফ 5% মার্কস ইন এডুকেশনাল কোয়ালিফিকেশান উইল বি অ্যালাউড ইন কেস অফ রিজার্ভ ক্যান্ডিডেট। রিজার্ভ ক্যান্ডিডেটটা কিন্তু 45 বসতে পেরেছে। তাহলে 2016 সালের যে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টে 45% মার্কস ছিল এরকম অনেক ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে। তো তার মধ্য থেকে 2025 সালে যারা পরীক্ষা দিচ্ছে, যাদের 45% আসে এবং যারা রিজার্ভ ক্যাটাগরি থেকে বিলং করে, তারা তো পরীক্ষাটা অ্যাপ্লাই করতে পেরেছে, কিন্তু অনেক ক্যান্ডিডেটই রয়েছে যারা পরীক্ষা কিন্তু অ্যাপ্লাই করতে পারেনি। তো এরকম ক্যান্ডিডেটরা যে পিটিশনটা করেছিল, সেই পিটিশনের বেসিসে আজকে যে কোর্টে জাজমেন্ট বেরিয়েছিল, তাতে এটা বলা হয়েছিল। আচ্ছা, তাতে কি বলা হয়েছিল সেটা আমরা এখনই দেখছি। এবং তোমরা সকলেই জানো যে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে মোট ফর্ম ফিল আপ হয়েছিল 5,90,000। দেখো, 2016 সালের যে নন টেন্টেড টিচার আপাতত রয়েছে তারা 16,529 জন, এবং তার মধ্য থেকে কিন্তু ফর্ম ফিল আপ করেছে 13,700 জন। এটা আমি আগে তোমাদের বলেছি। অর্থাৎ 2016 সালে চাকরিরত 1,829 জন শিক্ষক কিন্তু ফর্ম ফিল আপ করেনি। তো এরকম, তো হয়তো বা এই 1,829 জনের মধ্যেই এরকম কোনো টিচার রয়েছে যাদের 45% মার্কস বা 45 থেকে 50-র মধ্যে মার্কস রয়েছে, এবং যারা ফর্ম ফিল আপ করতে পারেনি। কেন কি, আমাদের এবছরের যে এডুকেশনাল কোয়ালিফিকেশান সেটি রয়েছে কত, 50%। ওকে, সেই জন্যই কিন্তু আমাদের কি হয়েছে যে আজকের যে রায় সেটি তোমরা একটু দেখে নাও কি বলা ছিল। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ আইটেম নম্বর 17, কোর্ট নাম্বার 11 এবং সেকশন নাম্বার 16, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া রেকর্ড অফ প্রসিডিং। আর আচ্ছা, দেখো আমরা এই জাজমেন্টের একদম সেকেন্ড পেজে চলে যাই। দেখো, এখানেই সম্পূর্ণ ব্যাপারটা রয়েছে। আমি একটু জুম করে নিই, তোমরা তাহলে ভালো মতো দেখতে পাবে। দেখো কি বলা আছে, উই ডাইরেক্ট দ্যাট ইন দ্য meanwhile all selected and appointed untainted candidate who were permitted to be continue in service till 31/12 অর্থাৎ ডিসেম্বর 2025 shall be allowed to participate in the fresh selection process
without insisting upon their complying with the newly introduced eligibility criteria of securing 50% minimum marks in graduation post graduation under the West Bengal Service Commission classes 9, 10, 11, 12 rules 2025. The last date for submission of application insofar as such candidates are concerned shall be extended by 10 days. Further process of selection shall be postponed accordingly. Okay, তাহলে এটা কি বলা আছে যে 2016 সালের যে নন টেন্ডেড বা আনটেন্ডেড ক্যান্ডিডেট যারা 31/12/2025 পর্যন্ত চাকরি করছে তাদেরকে 2016 সালের যে 45% যে ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়া অনুযায়ী অ্যাপ্লাই করার জন্য একটা 10 দিনের একটা কি দেওয়া হলো এক্সটেনশন দেওয়া হলো, অর্থাৎ এখন হয়তোবা ডেট এক্সটেন্ড করা হলো এবং হয়তোবা এর মধ্যেই অ্যাপ্লিকেশন শুরু হবে। তো তারা আবার নতুন করে অ্যাপ্লাই করবে এবং এই যে পুরো প্রসিডিওর পরীক্ষা নেওয়ার থেকে শুরু করে পুরো সিলেকশন প্রসিডিওর এর জন্য যদি দেরি করতে লাগে বা এর জন্য যদি সময় দরকার হয় তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গল এসএসসি কিন্তু নিজের ইচ্ছে মতো সময় মতো এই কাজটা করতে পারে। তো এরকমই একটা জাজমেন্ট আজকের অর্ডারে ছিল। তো তোমরা আশা করি ভিডিওটির থেকে কিছুটা হলেও একটা হালকা ধারণা নিতে পেরেছো যে হয়তো বা পরীক্ষা পিছোতেও পারে, কেন কি এখন সম্পূর্ণ ডিপেন্ড করছে WBSSC এর উপরে যে এসএসসি কত তাড়াতাড়ি এই সব নতুন ক্যান্ডিডেটদের মানে অ্যাপ্লিকেশন করিয়ে আবার নতুনভাবে তাদের সেন্টার অ্যালট করা এবং যে সিলেক্টেড সিটি সেটা অনুযায়ী তাকে কি সিট অ্যালট করতে হবে অর্থাৎ সেন্টার। তাহলে পরীক্ষার সেন্টার তার জন্য অ্যালট করতে হবে এবং সেজন্য কি হবে কিছু রুলস থাকে গভর্নমেন্টের এবং কোন স্কুল নেওয়া হবে সেটার জন্য কিন্তু স্কুলকে আগের থেকে একটা কি ইনফর্ম করা হয় যে এই স্কুলে এতজন ক্যান্ডিডেট একটা পরীক্ষা দেবে। তো হয়তোবা এইসব প্রসিডিওরে পরীক্ষার কিছুটা পরীক্ষা ডিলে হলেও হতে পারে, বাট এর যেহেতু WBSSCর তরফ থেকে এখনও পর্যন্ত সেরকম কোনো নোটিফিকেশন আসেনি পরীক্ষা পোস্টপন্ডে। তো তোমরা যারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছে এবং পড়াশোনা করছো তোমরা 7 তারিখ এবং 14 তারিখের পরীক্ষাটা ধরে নিয়েই পড়াশোনা করো। তোমরা বুঝতেই পারছো যে এবারে কম্পিটিশনও কিন্তু খুব একটা বেশি হবে না, কারণ কি অন্যান্য সার্ভিসের সাথে যুক্ত যারা রয়েছে তারা কিন্তু এই পরীক্ষাটায় এতটা মনোযোগ সহকারে পড়াশোনা করছে না। তো তোমরা যারা ফ্রেশার্স এবং বিশেষ করে ফিমেলরা যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে খুব ভালোভাবে পড়াশোনা করো। প্রত্যেকটি সাবজেক্টে ফিমেলদের ভ্যাকেন্সি বেড়েছে, তো সবাই ভালোভাবে পড়াশোনা করো, ভালোভাবে পরীক্ষা দাও এবং সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।